দরবার রয়েছে একদম সেইখানে চলে এসেছি। আর দেখো মাকে কি অপূর্ব লাগছে, তাই না? কিন্তু বয়স 300-350 বছরেরও অধিক। শ্রীমানি আইফোনে শিফট করেছে বেসিক্যালি, তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেবে বলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চন্দননগর হলো উৎসবের শহর। এই শহরে কখনো উৎসব থামে না। আর সেই মতো কিন্তু চন্দননগরে শুরু হয়ে গেছে 350 বছর পুরনো রাজরাজেশ্বরী পুজো। তো চন্দননগর থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, বেঙ্গল ব্লগার্স। এই মুহূর্তে আমি চলে এসেছি চন্দননগরের রাজরাজেশ্বরী তলায়। 80 বছরের প্রাচীন এই পুজোকে নিয়ে চন্দননগরের মানুষের কিন্তু আবেগের শেষ নেই। 80 বছর বললেও এই পুজোর কিন্তু বয়স 300-350 বছরেরও অধিক। যেটুকু জানতে পারি যে চন্দননগর অঞ্চলে কিন্তু এই পুজো অনেক আগের থেকেই হয়ে থাকে, কিন্তু প্রামাণ্য দলিল স্বরূপ কিন্তু ওরা 80 বছরই বলছে, বাট সময়কালটা কিন্তু আরও বেশি। আর এই মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। বিগত 3 বছর ধরে এই মন্দিরে আসছি এই পুজোটা দেখতে, কভার করতে। প্রবেশের সময় যেটা বললাম একটু ভুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি 79তম বর্ষ। তোমাদের যদি আমি সময় বা নির্ঘণ্টগুলো দেখাই, তোমরা আস্তে করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা নিলে তোমরা বুঝতে পেরে যাবে যে কখন কি পুজো হবে। স্পেশালি যেমন 25 তারিখ কিন্তু এই যে 8 ঘটিকায় সপ্তসতী পাঠারম্ভ আর সপ্তসতী যজ্ঞ, এটা কিন্তু এই পুজোর সবথেকে বড় আকর্ষণ। এই মন্দির প্রাঙ্গণের যে অপরূপ সৌন্দর্য, সেটা কিন্তু সত্যি মনে লেগে থাকার মতো আর কি। আর আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস, সেটা কিন্তু মা দুর্গার মতোই কিন্তু 5 দিন ধরে কিন্তু মা রাজরাজেশ্বরীর পুজো হয় চন্দননগরের বুকে। 3 বছর ধরে এই পুজোটায় আসছি। কিরম লাগছে? আমি তো ঢাকের আওয়াজটা শোনার জন্য ওয়েট করি। হ্যাঁ, মানে সন্ধ্যা আরতির জন্য আমরা ওয়েট করে আছি। লাস্ট ইয়ার তোর মনে আছে আমরা এই ওপরটাতেও গেছিলাম, আমরা ওখান থেকে ওই যজ্ঞটা কভার করেছিলাম। নবমীর দিন সম্ভব, নবমী কালকে আগেও এসেছিলাম, তারপর আবার নবমীতে এবারে একটু মিস করে গেছি। হ্যাঁ, যাই হোক, এই বছর যেটা স্পেশাল হয়েছে সেটা একটুখানি আমাদের ইউটিউবের দর্শকদের দেখিয়ে দে, মানে যে কারণে আমরা দেখাতে পারিনি। সেটা হচ্ছে আমাদের শ্রীমানি, হ্যাঁ আমাদের মানে সবার আশীর্বাদে আর কি শ্রীমানি আইফোনে শিফট করেছে বেসিক্যালি, তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেবে বলে। আর আমি এই মুহূর্তে যেটা দিয়ে শ্যুট করছি সেটা হচ্ছে তোমার অ্যাকশন 5 প্রো দিয়ে শ্যুট করছি বেসিক্যালি। তো আমরা দুজনেই একটু আপডেট করেছি। এই আপডেটটা কেনাকাটির চক্করে আর কি আমরা একটু লেট হয়ে গেছে। একদম। আজকে সপ্তমী হওয়ার কথা, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এবছর সপ্তমী আর অষ্টমীটা একই দিনে পড়ে গেছে। সেই কারণেই আজকে সন্ধ্যের সময় এখন যখন সব ভক্তরা আসছে, এসে মায়ের কাছে পুজো নিবেদন করছে, অলরেডি কিন্তু অষ্টমী পড়ে গেছে। তো মা রাজরাজেশ্বরীর যে দরবার রয়েছে একদম সেইখানে চলে এসেছি। আর দেখো মাকে কি অপূর্ব লাগছে, তাই না? আমি একদম মায়ের একদম সামনে রয়েছে এই মুহূর্তে, আর মাকে দেখতে অপূর্ব লাগছে। স্পেশালি মায়ের এই যে পুরো জায়গাটা, এই জায়গাটাকে এত সুন্দর করে সাজানো হয়, এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা, সেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। মা এখানে রাজরাজেশ্বরী, তিনি কিন্তু বসে রয়েছেন মহাদেবের ওপরে। মহাদেবের নাভি থেকে পদ্ম উৎপন্ন হয়েছে এবং তার উপরে কিন্তু মা রাজরাজেশ্বরী বসে রয়েছেন আর কি। আর ঠিক তোমরা যদি মা রাজরাজেশ্বরীর দুপাশে তার 2 সখীকে দেখতে পাচ্ছ, আর ঠিক নিচে যদি দেখো, এখানে যেরকম বিষ্ণু রয়েছেন, ইন্দ্রদেব রয়েছেন, পঞ্চানন রয়েছেন, ব্রহ্মা রয়েছেন এবং ওইদিকে মহাদেব রয়েছেন। এরা প্রত্যেকেই কিন্তু মায়ের সামনে অধিষ্ঠান করছে মায়ের পদতলে। মাকে দেখতে কিন্তু সত্যি অভূতপূর্ব। মা যেরকমভাবে সোনা পরে রয়েছে এবং মায়ের গায়ের যে লাল শাড়ি, সেই শাড়িটাও কিন্তু এক প্রকার অনবদ্য লাগছে। প্রত্যেকবার আমি এই পুজোটা দেখতে আসি, কারণ এখানে যে মায়ের যে প্রতিমার যে মুখমণ্ডলটা হয়, সেটা কিন্তু তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোর কথা মনে করাবে। আর এই বছর স্পেশালি আমি বলছি, মায়ের যে সাজটা পরানো হয়েছে, গোল্ডেন সাজ আর সিলভার সাজের একটা অদ্ভুত কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর কি। তো এই পুরো জিনিসটা কিন্তু সত্যি এই মন্দিরে এবং এই মাতৃ প্রতিমার সৌন্দর্যটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। পুজো চলছে ঠিক যেরকম এইখানে কিন্তু রাস্তা জুড়ে মেলা বসে গেছে আর কি রীতিমতো। হ্যাঁ, যে কোনো পুজোই দেখছি মেলা আর কি। একদম মেলাটা ম্যান্ডেটরি হয়ে গেছে। হ্যাঁ, মেলা ম্যান্ডেটারি। আর মেলায় মানে যে কোনো পুজোয় আসতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখন শ্রেয়া রয়েছে, তো পুজোর সাথে সাথে মেলাও আমায় ঘুরতে হয়, আর সেটাই আমার কাছে খুব চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কি, তাই তো? মেলা তো ঘুরতেই হবে, কারণ অনেক জিনিস দেখার থাকে।
আবার কি? এই তো দোকানে যাচ্ছি একটু। ও, কোন দোকানে? কি আছে এগুলো? মানে নানা রকমের জুয়েলারি টাইপের জিনিস রয়েছে। মেলাতে যারা আসে তারা জানে, আমরা জানি। এই বছর খুব ট্রেন্ডিং, যেখানে হ্যাঁ, যাচ্ছি এটা খুব ট্রেন্ডিং, মানে সব জায়গায় আমি সব চয়েস দেখছি। আচারও রয়েছে বিভিন্ন রকমের, আমার তো বিশাল ভালো লাগে। কাঁচা লঙ্কার আচার আমার সেরা লাগে, আর লেবুর আচার, এই যে কাঁচা লঙ্কার আচার। আর কি আচার আছে এখানে? অনেক রকমের আচার দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এখানে 5 মিশুলি আছে, ওটা খুবই ভালো। কাঁচা লঙ্কা 2 রকমের আচার, একটা সেই বড় বড় এরকম কাঁচা লঙ্কা থাকে, আর একটা ছোট ছোট। এটা খুবই ঝাল, এটা কিন্তু একটু কম ঝাল। আরও আছে ক্যাপসিকামের আচার আছে, নানা রকমের আচার আছে, মানে লেবুর আচার আছে। আর সব থেকে ভালো লাগে এইগুলো পাচক, খাওয়ার পর এগুলো দারুণ লাগে, মুখ শুদ্ধি বলে। এখানে কিন্তু নর্মাল টাইপের সেই ময়ূরপঙ্খীগুলো রয়েছে, এখানে চলে প্লিজ। না ভাই, আমি এগুলোতে কোনোদিনও চড়ি না। এইদিকে 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 একদম না, মেরে সে নেই হতা এসব। শীতলা তলার পুজোতে কি বলেছি যে এখানে একদম ভালো মানুষ। চন্দননগরে দেখো লোকজনরা খুব ভালো, তারা নিজেদের জীবনের মূল্য বোঝে, এসব জিনিসে চড়ে না। আমাদের শ্রীরামপুরে এরকম দেখেছিলাম, আমি কি বলেছিলাম তোকে? রোলিং ছিল, এখানে এতটাও না, স্টিল সুস্থ শরীরকে ব্যস্ত করা আমি বিশ্বাসী নই। কি দরকার আছে তোমরাই বলো, এগুলোতে চড়ে কি হবে? যারা যারা চড়ার পক্ষে, এইটাতে আমি ছোটবেলায় খুব চড়েছি। ঠিক এইভাবেই কোনো বাবা মারা আসতো, এনে আমাকে এখানে বসিয়ে দিত। ওইটাতে হাঁপিয়ে যেতাম। ও কোনটা? ওই মিকি মাউস, মিকি মাউস। না, ফর দ্য বেস্ট থিং, 8, 9, 10 বছর পর্যন্ত এগুলোতে চড়ে নাও, ব্যাস। তারপর আর সারা জীবন কোনোটাতে চড়ার দরকার নেই। একদমই নয়। তো বন্ধুরা, এই ছিল কিন্তু চন্দননগরের বিখ্যাত রাজরাজেশ্বরী পুজো। হ্যাঁ, মানে কার্যত পুজোর মরশুম আস্তে আস্তে আবার শুরু হয়ে যাচ্ছে। ঠান্ডার লাগেছে, বসন্ত আসছে না, ওই বসন্তর রেজাল্ট দেখতে পেলে তো একটু আগে। যাই হোক, তো চলো, এরকম প্রচুর ভিডিও নিয়ে হাজির হব, আর তোমাদের আশীর্বাদে এবার আরও ভালো ভালো ভিডিওস আশা করি আমরা তোমাদেরকে উপহার দিতে পারবো। ততক্ষণের জন্য নতুন ভিডিও আসা অবধি, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ইন্টারেস্টিংলি যারা আমাদের চ্যানেলটা ফলো করো তারা জানো যে বছরের প্রথম দুর্গাপুজো আসতে চলেছে, তাও আবার দোলের সময়। সেটা তোমাদের সামনে হাজির করবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।